আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতু জিলজাল। এটি কুরআনুল কারীমের ৯৯তম সূরা। এই সূরায় আয়াত আছে ৮টি। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে সূরাতু জিলজাল। পৃথিবীকে যখন তার প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যখন জুলজিলাতি প্রকম্পিত হবে, কাঁপিয়ে দেওয়া হবে, আল আরদু পৃথিবীকে, জিলজালাহা তার ভীষণ কম্পনে। পৃথিবী তার ভেতরের যাবতীয় বোঝা বাইরে নিক্ষেপ করবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, ওয়াখরাজা বের করে দিবে, আল আরদু পৃথিবী, আসকালাহা তার বোঝাগুলোকে, সমস্ত কিছুকে, যাবতীয় কিছুকে বাইরে বের করে দিবে। এবং মানুষ বলবে এর কি হয়েছে, মানে পৃথিবীর কি হয়েছে। অকাল আল ইনসানু মা লাহা, সেদিন পৃথিবী তার নিজের উপর সংগঠিত বৃত্তান্ত বর্ণনা করবে। ইয়াউমাইযিন, সেদিন, তুহাদ্দিসু সে বর্ণনা করবে, আখবারহা তার বৃত্তান্ত, অর্থাৎ তার নিজের উপর সংগঠিত সকল বৃত্তান্ত। কারণ আপনার প্রতিপালক তাকে আদেশ করবেন, বিআন্না রব্বাকা আওহা লাহা, আওহা মানে আদেশ করবেন এটা করার জন্য, লাহা পৃথিবীকে। সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস, সেদিন মানুষ বের হবে আশতাতাল্লি ইউরা আমালাহুম, তাদের কৃতকর্ম দেখানোর জন্য। অতএব যে কেউ অনুপরিমাণ সৎকর্ম করবে তাও সে দেখবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আর কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলে সেও তা দেখবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এবার আসি আমরা আয়াতে, যে পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে কম্পিত হবে। আর এর অর্থ হলো যে ভূমিকম্পের কারণে সারা পৃথিবী কেঁপে উঠবে আর সমস্ত বস্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই অবস্থা তখন হবে যখন সিংহায় প্রথমবার ফুৎকার দেওয়া হবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিন তার ভার বোঝা বের করে দিবে। তো এই ব্যাপারে অনেকগুলো আয়াত আসছে। সূরা হজের প্রথম আয়াত, সূরা ইনশিকাকের ৩ ও ৪ নং আয়াতে বলা হচ্ছে যে আর পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে এবং পৃথিবী তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে শূন্যে। মুসলিম শরীফের একটা হাদিসও আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবী তার কলিজার টুকরা বিশালাকার স্বর্ণখণ্ডের আকারে উদ্গীরণ করে দেবে। তখন যে ব্যক্তি ধন সম্পদের জন্য কাউকে হত্যা করেছিল সে তা দেখে বলবে, আর এই জন্য কি আমি এত বড় অপরাধ করেছিলাম। যে ব্যক্তি অর্থের কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক ছেদ করেছিল সে বলবে, এর জন্যই কি আমি এই কাণ্ড করেছিলাম। চুরির কারণে যার হাত কাটা হয়েছিল সে বলবে, এর জন্যই কি আমি নিজের হাত হারিয়েছিলাম। অতঃপর কেউ এসব স্বর্ণখণ্ড সম্পদের প্রতি ভ্রুক্ষেপও করবে না। আল্লাহ। তার মানে হচ্ছে যে মাটির নিচে যত লোক দাফন আছে তাদেরকে পৃথিবী তার ভার বা বোঝা বলা হয়েছে। মাটি তাদেরকে কিয়ামতের দিন বের করে উপড়ে ফেলবে। শুধু মাটি না, পৃথিবীর যত সম্পদ আছে সব সম্পদই সেদিন বের হয়ে পড়বে। ক্বালাল ইনসানু মা লাহা, আর মানুষ বলবে এর কি হলো, অর্থাৎ মানুষ ভীত হয়ে যাবে, ভয় ভীত সন্ত্রস্ত হয়ে বলবে, পৃথিবীর কি হয়ে গেল, এই পৃথিবী কেন এমন ভাবে কাঁপছে এবং খনিজ সম্পদ সমূহ
কেন অর্থাৎ বাইরে বের করে ফেলছে, সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। তো এখন এ বিষয়ে তাফসীরকারকদের কিছু আলোচনা আছে। যে হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পাঠ করলেন এবং বললেন, তোমরা জানো পৃথিবীর বৃত্তান্ত কি? সাহাবীগণ বললেন, আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন যে তার বৃত্তান্ত এই যে নর অথবা নারী এই মাটির উপর যা কিছু করছে, এই মাটি তার সাক্ষী দেবে আর বলবে অমুক অমুক ব্যক্তি অমুক অমুক দিনে অমুক অমুক কর্ম করেছে। আল্লাহ মাফ করো আল্লাহ। বিআন্না রাব্বাকা হালাহা, কারণ আপনার প্রতিপালক পৃথিবীকে আদেশ করবেন এটা বের করে দেওয়ার জন্য, প্রকাশ করে দেওয়ার জন্য। অর্থাৎ মাটিকে কথা বলার শক্তি আল্লাহই সেদিন দান করবেন। অতএব এটা কোনো আশ্চর্যজনক কথা নয়, যেমন সেদিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা বাক শক্তি দান করবেন, ঠিক মাটিও আল্লাহর হুকুমে কথা বলবে। জড় পদার্থের কথা বা শব্দ ধরে রাখা এবং প্রয়োজনে তা শুনিয়ে দেওয়ার ক্ষমতা তো বিজ্ঞানও প্রমাণ করেছে। অতএব সৃষ্টিকর্তার আদেশে মাটির কথা বলার ব্যাপারটি কোনো আশ্চর্যের নয়। আল্লাহ বলেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরা আমালাহুম, সেদিন মানুষ তার বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে যাতে দেখানো যায় তাদেরকে তাদের নিজেদের কৃতকর্ম। তো এর মানে হচ্ছে যে কবর থেকে বের হয়ে হিসাবের ময়দানের দিকে, অর্থাৎ হিসাব শেষে জান্নাত অথবা জাহান্নামের দিকে ফিরে যাবে। দলে দলে যাবে। কিছু লোক ভয় শূন্য হবে, কিছু ভয়ে ভীত হবে, কিছু লোকের রং গুরুবর্ণের হবে যেমন জান্নাতীদের হবে, আবার কিছু লোকের রং হবে কালো জাহান্নামীদের। কিছু লোক ডান দিকের অভিমুখী হবে, আবার কিছু লোক বাম দিকের অভিমুখী হবে। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে তাও সে দেখতে পাবে। অর্থাৎ এই অনুপরিমাণ সৎ কাজ হচ্ছে ঈমানের সাথে সম্পর্কিত। আর কুপুর অবস্থায় কৃত সৎকর্ম আখিরাতে ধর্তব্য হবে না। আল্লাহ বলেন, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলে তাও সে দেখতে পাবে। ফলে সে তার উপর অত্যন্ত লজ্জিত উদ্বিগ্ন হবে। যারা কোন ওলামার নিকট পিঁপড়ে হতেও ছোট বস্তুকে বোঝায়। কেউ বলেন মানুষ মাটিতে হাত মেরে তারপর হাতে যে মাটি অবশিষ্ট থাকে সেটাকে জাররা বলে। কেউ বলেন ঘরের দরজা বা জানালার ছিদ্র দিয়ে সূর্যের ছটার সাথে যে ধূলিকণা দেখা যায় সেটাই হলো জাররা। আল্লাহ তাআলাই ভালো জানেন। সম্মানিত সুধী, তো হাদিসে এই ব্যাপারে অনেক আলোচনা আসছে যে আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচো, তা এক টুকরা খেজুর দান করার বা একটি ভালো কথার বিনিময় হলেও। আল্লাহ রাসূল আরো বলেন, কোনো সৎ কাজকেও সামান্য নগণ্য মনে করো না, যদিও তা কোনো পানিচ্ছু ব্যক্তির পাত্রে এক মগ পানি ঢেলে দেওয়া হয়, অথবা তোমার কোনো ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা হয়। আল্লাহ রাসূল বলেছেন যে, হে মুসলিম মেয়েরা, কোনো প্রতিবেশী তার প্রতিবেশিনীর বাড়িতে কোনো জিনিস পাঠানোকে সামান্য নগণ্য মনে করো না, তা ছাগলের পায়ের একটি খুর হলেও। আল্লাহ রাসূল আরো বলেন, হে আয়েশা, যেসব গুনাহকে ছোট বলে মনে করা হয় সেগুলো থেকে দূরে থাকো, কারণ আল্লাহর দরবারে সেগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল্লাহ রাসূল আরো বলেন, সাবধান, ছোট গুনাহসমূহ থেকে নিজেকে রক্ষা করো, কারণ সেগুলো সব মানুষের উপর একত্রিত হয়ে তাকে ধ্বংস করে দেবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আমিন।